হ্যালো বন্ধুরা, গতকালকে ছিল উল্টো রথ আর সেখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল। আর এত ঝাল ছিল আমার ছেলে খেতে একদমই পারছিল না। সকাল সকাল বায়না করছে খিচুড়ি খাবে, তাই সকাল সকাল কাজকর্ম সেরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্নাবান্না হবে খিচুড়ি আর আলু ভাজা। আর এদিকে দেখো বড়মশাই ঘরের মধ্যে কাজ করছে, ড্রেসিং টেবিল পরিষ্কার করছে। এই জানলাটার ওখানে ছিল ড্রেসিং টেবিলটা, তো ড্রেসিং টেবিল সরিয়ে নিয়ে আসা হয়েছে খাটের পাশে। আমার তো মনে হয় জানালার ওখান থেকে আমার খাটের পাশে ড্রেসিং টেবিলটা ভালো লাগছে। তো এদিকে দেখো আমার খিচুড়ি আর আলু ভাজা হয়ে গেছে, ছেলেকে এখন খাইয়ে দেবো। তারপর আমিও বরের সঙ্গে একটু হাতে হাতে কাজ করবো। ঘরটা আজকে দুজনে মিলে একদম ডিপ ক্লিন করেছি। তারপরে স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি টেপির কাছে। টেপিকে ঘাসের মধ্যে বেঁধে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি বাপ বেটা দুজনে মিলে একদম ছবি আঁকার কম্পিটিশন করছে। দেখো আমার বর কত সুন্দর একটা গাছ এঁকেছে, বলছে মানে এটা কাটবে, কাটার পর ওয়ালের মধ্যে লাগাবো আমরা আটা দিয়ে। দেখো গাছটা এখন কাটিং চলছে। তো ওয়ালের মধ্যে এই পাখির স্টিকারটা অনেক দিন আগে ছিল, তো বলছি যে একটা ওর পাশে গাছ দিলে ভালো হয়, তাই না বলো? দেখো গাছটা কাটার পর কত সুন্দর লাগছে। আটা বর্তমানে বাড়িতে নেই, পরে আটা দিয়ে লাগিয়ে দেবো। তো কেমন হয়েছে বলবে আমার বরের হাতের কাজটা। তো আমার বর সুন্দর সুন্দর ছবি আঁকে, তো এই জায়গাটা পাখির মানে একদম পাশে গাছটা লাগাবো। তো দেখো কেমন হয়েছে গাছটা। যাই হোক দেখো ঘড়িতে বাজার ঠিক 12:30। তো এখন সবাই মিলে বসে আছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, সেই জন্য ঘরের মধ্যে বসে সময় কাটাচ্ছে। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। টাটা সবাইকে।